আসসালামু আলাইকুম গাইস। মাছ ধরা আমাদের পেশা না, মাছ ধরা আমাদের নেশা। আর যদি কাউরে মাছ ধরতে দেখি তাহলে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর আজকে আমার এলাকার বড় ছোট সব ভাইয়েরা মিলে মাছ ধরতে নামছে, আর আমি আমার বন্ধু বান্ধব মিলে আমরা দাঁড়া দাঁড়া দেখতেছি। কিন্তু ওই যে ভিডিওর ফার্স্টে বললাম যে মাছ ধরা আমাদের পেশা না, মাছ ধরা আমাদের নেশা। ওদের মাছ ধরা দেখে আমি এক ছোট ভাইয়েরা পাঠাই আমার বাসা থেকে জাল এনে নিলাম। আর এই জালটা আমি কিছুদিন আগে শুধু মাছ ধরার জন্য কিনছিলাম। তো যে কথা সেই কাজ, আমি জাল নিয়ে নামে পড়লাম। আমার পরনে যে কাপড় চোপড় আছে ওগুলো নিয়ে আই। আর প্রথম খেয়ে আমরা পেয়ে গেলাম কিছু দারকিনার গুঁড়া। যদিও মাছ আমি খাই না, তারপর আমার মাছ ধরতে অনেক ভালো লাগে। আর যেহেতু আমরা গ্রামের ছোট বড় সব ভাই ব্রাদার মিলে আসছে, মাছ ধরার মজাই আলাদা। আনন্দের সাথে সাথে আমাদের মাছ ধরা হয়ে যেতেছে। পুকুরটা ছোট হলেও কিন্তু পুকুরে অনেকগুলো মাছ রয়েছে। আর আমরা যখন পুকুরের মধ্যে 2-3টা রাউন্ড দেওয়ার পরে জালটা তুলি, আর তোলার পরে দেখি যে অনেকগুলো মাছ পড়ছে, হাতে কিছু শামুক আর ময়লা উঠছে। এই কারণে উপরে যেহেতু ছোট ভাইরা দাঁড়ায় রয়েছে, ওদেরকে আমরা দিয়ে দিচ্ছি বাঁচতে। আর ওরা ওগুলো বাঁচতে বাঁচতে আমরা নিচের মধ্যে আরেকটা খেয়াও দিয়ে আরো অনেকগুলো মাছ তুলে নিলাম। আর এভাবে আমরা এই ছোট্ট পুকুর থেকে 2 রেসকে মাছ ধরে নিলাম। এই পুকুর থেকে মাছ ধরা শেষ করে আমরা অন্য পুকুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা ভাবতেছি যে ছোট মাছের পাশাপাশি আজকে কিছু বড় মাছও ধরবো। আমাদের এদিকের ক্ষেতের পানি একদমই শুকিয়ে গেছে, এই কারণে আমরা আমাদের পশ্চিম পাশের ক্ষেতের দিকে চলে যাচ্ছি। আর আমরা কিন্তু এই পুকুর থেকে মোটামুটি ভালোই মাছ পাইছি। গুঁড়া মাছ যদিও আমি খাই না, কিন্তু এগুলো চোখের শরীরের অনেক উপকারে আসে। আর এদিকে মঞ্জুর ভাই একটা চিপস নিয়েছে, ওই চিপস নিয়ে সবাই কারাকারি লাগছে। খাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আরেকটা ক্ষেতের উদ্দেশ্যে। এই ক্ষেতে নাকি অনেক মাছ রয়েছে, তো এই কারণে আমরা 2-1টা খেয়াও দিলাম, বাট খেয়াও দেওয়ার পরে কোনো মাছই পাইলাম না। জালের ভিতরে যেহেতু মাছ ওঠে না, এই কারণে মঞ্জুর ভাই চাইছিল হাতায় ধরতে, তবু হাত ধোয়ার সাথে সাথে একটা কই মাছ পাই গেছে। এরপরে সবাই আমরা হাতাহাতি শুরু করে দিলাম, আর হাত দেওয়ার পরে আমরা অনেকগুলো মাছ পেয়ে গেলাম। আমরা জাল দিয়ে যে মাছটা না পাইছি ওই থেকে বেশি মাছ আমরা হাতায় পেয়ে গেছি। যদিও ফুল ভিডিও দিতে পারি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে শর্ট করে দিচ্ছি। আমরা যখন সবাই একটা ভুরার নিচে হাত দিচ্ছি, আর তখন কিন্তু অনেকগুলো মাছ পেয়ে গেছি। গুড়া মাছের পাশাপাশি আমরা এই ক্ষেত থেকে অনেকগুলো কই মাছের টাকি মাছ পাইছি। যদিও আমি কখনো আগে মাছ ধরি নাই, কিন্তু এখন মাছের ভিডিও দেখতে দেখতে আমি একদম প্রকৃতভাবে জল হয়ে গেলাম। আর ওদের সাথে ভুরার চিপায় হাত দিয়ে দিয়ে আমিও একটা মাছ পেয়ে গেলাম। আর এখানে শুধু আমরা একা না, এখানে আমরা ভাই ব্রাদার ছাড়াও আমার মিন্টুও চলে এসেছে। ও কিন্তু আমার পিছু পিছু আমি যে জায়গায় যাই সেই জায়গায় চলে যায়। মানে একটা কথা সত্যি ভাই, যে মানুষকে কিছু না খাওয়ায় কুকুরকে খাওয়াও। মানুষ তোমার পাশে না থাকলেও কুকুর কিন্তু ঠিকই থাকবে। মানুষ মানুষের সাথে বেমানি করলেও বোবাজাত কখনো মানুষের সাথে বেমানি করে না। তো গাইস, আমরা এই ক্ষেত থেকে মাছ ধরা শেষ করে আমরা আরেক ক্ষেতের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এতক্ষণ মাছ ধরে আমার কিছু হলো না, হঠাৎ করে আমার জানলাম থেকে আমার পায়ের মধ্যে একটা শামুক দিয়ে আমার পুরো পা কেটে গেল। আমরা আরো 2-1টা ক্ষেতের মধ্যে খেয়াও দিই, বাট কিছুই পাই না। তো আমাদের বাসার পাশের ক্ষেতের থেকে কিন্তু আমরা খেয়াও দিয়ে মোটামুটি ভালোই মাছ পাইলাম। আর এই ক্ষেতের মধ্যে যেহেতু কোনো ভুরা নাই, এই কারণে আমরা নতুন একটি টেকনিকে মাছ ধরা শুরু করলাম। যদিও আমি এটা আগে কখনো দেখি না, কিন্তু এবার দেখে আমার কাছে ভালোই লাগতেছিল, এই কারণে আমি শয়তানি করে আমিও শুরু করে দিলাম। যখন আমি ওদের সাথে হিসা শুরু করলাম, তখনই দেখলাম যে আমার পায়ের মধ্যে খালি মাছই লাগতেছে। কিন্তু দুঃখের বিষয় যে আমি একটা মাছও ধরতে পারলাম না। আমরা এদিকে পানি আউলায় হিসতেছে, আর এদিকে রোমানে দাঁড়ায় থেকে একটা টাই মাছ ধরে ফেলছে। মানে একদম প্রকৃত জাল্লা ভাই বলতে হবে। আমরা প্রায় 1 ঘন্টা চকের মধ্যে হাঁটাহাঁটি করে মোটামুটি ভালোই মাছ পাইলাম। কিন্তু অনেক সময় আমরা পানিতে ছিলাম, এই কারণে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর বাসায় এসে আমরা সবার আগে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি। আর মাছগুলোকে ধোয়ার সময় দেখতেছি যে আমাদের রাস্তার মধ্যে অনেকগুলো কাস্টমার পেয়ে গেছি। যদিও আমরা মাছগুলো বিক্রি করবো না, তাও আমরা মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে বন্ধ করে নিব। ভাবছিলাম অল্প কিছু মাছ, এখন দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাইলাম। আর আমার মাছের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সবাই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আর আমাদের মাছগুলো আজকে কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।